আমরা শূন্য বলেই আজকে এত ঘটনা ঘটছে। আজকে যদি আমরা শূন্য না হতাম এই ঘটনা আমাদের ঘটতে দিতাম না। না না, এটা আপনাদের বুঝতে হবে, এটা সিপিএম এর ডাকে ব্রিগেড নয়, এটা গণসংগঠনের ডাকে ব্রিগেড। মীনাক্ষী মুখার্জি নয়, কারণ তিনি ডিওয়াইএফআই এর রাজ্য কমিটির বর্তমান সম্পাদক। তো এখানে মীনাক্ষী মুখার্জি বক্তা না হওয়ার। রবিবার রয়েছে ব্রিগেড সমাবেশ। একেবারে শেষ মুহূর্তে চলছে প্রস্তুতি পর্ব। ইতিমধ্যে কিন্তু ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে শ্রমিক, ক্ষেত মজুর থেকে শুরু করে কৃষক সংগঠনের তরফ থেকে। এবং এই ব্রিগেড সমাবেশে প্রধান বক্তা হিসেবে যারা থাকছেন মোহাম্মদ সেলিম থেকে নিরাপদ সর্দার থেকে শুরু করে অমল সাহু সকলে এবং আরো অনেকে রয়েছেন। তবে যে প্রশ্ন উঠছে বারে বারে, কেন নাম নেই মীনাক্ষী মুখোপাধ্যায়ের, যিনি কিনা একেবারে জনপ্রিয় একজন বক্তা। তার পাশাপাশি ইতিমধ্যেও তিনি কিন্তু কেন্দ্রীয় কমিটির সদস্য, একেবারে নবনির্বাচিত, এবং তার পাশাপাশি ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক তো বটেই। কিন্তু তার যে নাম নেই বক্তা হিসেবে, তা নিয়ে কিন্তু শুরু হয়েছে বিভিন্ন মহলে বিভিন্ন গুঞ্জন। কেন তিনি নেই এই ব্রিগেড সমাবেশের বক্তা হিসেবে? এর আগেও ব্রিগেড সমাবেশে বক্তা হিসেবে ছিলেন তিনি, বক্তব্য রেখেছেন এবং বেশ জনপ্রিয় তার বক্তব্য, যা কিন্তু একেবারে মানুষজন পছন্দ করেন বলা যেতেই পারে। কিন্তু সেক্ষেত্রে কেন নাম নেই মীনাক্ষী মুখোপাধ্যায় জানিয়ে প্রশ্ন উঠছে। তবে কি যে প্রশ্ন উঠছে, সিপিএম এখনো পর্যন্ত সেই প্রবীণদের উপরে ভরসা রাখছে, নবীনদেরকে কি ভরসা রাখতে পারছে না? ঠিক কি কারণে মীনাক্ষী মুখোপাধ্যায়ের নাম নেই? চলুন শোনাবো আপনাদের। ব্রিগেডের দিকে তাকিয়ে রয়েছেন সকলে, কি চাইছেন, কি নিয়ে আলোচনা হোক, কি চাইছেন? শুধু আমাদের বাংলা নিয়ে আলোচনা হবে না। আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সাম্প্রদায়িক হানাহানি চলছে তা নিয়েও হবে। দ্রব্যমূল্য বৃদ্ধি, এই যে গ্যাসের দাম 50 টাকা বাড়লো, সেই সব নিয়েও হবে। এই আমার বাংলা থেকে পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছে কাজ না পাওয়া যুব সমাজ, বা আজকে যে মুর্শিদাবাদে সুতি বা শামশেরগঞ্জে যে ঘটনা ঘটলো, এটা বাইনারি আমরা মনে করি। যেতে 26,000 স্টুডেন্ট, যে টিচার অনৈতিকভাবে তার মধ্যে যাদের ম্যাক্সিমামটা নিয়েছে, তাদের ওইটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য আজকে দুটো দলই বাইনারি করে আজকে যে প্রচারটাকে নিয়ে আসা হচ্ছে তাকে যেন ভেঙে দেওয়া যায়, সেটাও আলোচনা কালকেও আমাদের এখানে বলবে। ইমিডিয়েট আমাদের কাছে যা খবর, মুর্শিদাবাদ থেকে বিশাল অংশের মানুষ অন্য পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এবং রেগুলারই দেখছি আমরা যে বিভিন্ন সমাবেশ, ছোটোখাটো বস্তির ভিতরে মিটিং করে কালকের ব্রিগেডের সমাবেশটা আমাদের কাছে, ওরা বলে একটা কথা যে আমরা শূন্য বলেই আজকে এত ঘটনা ঘটছে। আজকে যদি আমরা শূন্য না হতাম এই ঘটনা আমাদের ঘটতে দিতাম না। কারণ জ্যোতিবাবু একটা কথাই বলেছিলেন যে দাঙ্গা করে হলো সরকার যদি চায় দাঙ্গা করতে, আর সরকার যদি না চায় দাঙ্গা হতে পারে না। 92 সালেও বাবরি মসজিদ ভাঙার পরে পরিস্থিতি হয়েছিল উদ্ভূত পরিস্থিতি, কিন্তু সেই দিন বলেছিল যে ঠ্যাং ভেঙে দেওয়া হবে যদি কেউ, মাথা গুড়িয়ে দেওয়া হবে। বিভিন্ন সময় জ্যোতিবাবু, বুদ্ধদেব বাবু এই কথাগুলো বলেছেন। আচ্ছা, ব্রিগেডের যে বক্তা তালিকা রয়েছে, সেই বক্তা তালিকার মধ্যে অনেকেই রয়েছে, কিন্তু যেখানে বক্তা, জনপ্রিয় বক্তা হিসেবে পরিচিত মীনাক্ষী মুখোপাধ্যায় যুব সমাজকে আর অনুপ্রাণিত করে, সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে মীনাক্ষী মুখোপাধ্যায়ের নাম নেই। কি বলবেন? কারণ হলো এইটা হলো ডাকা হয়েছে হলো বস্তি ফেডারেশন থেকে, ডাকা হয়েছে হলো ক্ষেত মজুর ইউনিয়ন থেকে, কৃষক সভা থেকে, ট্রেড ইউনিয়ন থেকে, এইগুলো নিয়েই ডাকা হয়েছে। যেমন মীনাক্ষী গত বছর আমাদের মনে আছে যুব থেকে ডাকা হয়েছিল, করা হয়েছিল। মীনাক্ষী ছাড়াও এই যে নিরাপদ সর্দার, বন্যা টুডু, দেবলীনা হেমব্রমের মতনও এত ভালো বক্তা, কিন্তু বন্যা টুডু নতুনদের আমরা টেনে আনছি বা আমাদের বৃত্তটাকে বাড়াচ্ছি কৃষক সমাজের মধ্যে, ট্রেড ইউনিয়নের মধ্যে। ওই যে যারা ছেলে দুটো দাঁড়িয়ে আছে, ওরা বাইক যে এখন ট্যাক্সি, সেই সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছে। স্বাভাবিকভাবে আমরা চাইছি আমাদের বৃত্তটাকে আস্তে আস্তে বাড়াতে, এবং আমরা জানি যে আমাদের আস্তে আস্তে এই অংশের মধ্যে
শ্রমজীবী মানুষের হাতে মেহনতি মানুষের ডাকের সমাবেশ। এই সমাবেশ কালকে একটা ঐতিহাসিক সমাবেশ। কিন্তু আপনাদের CPM কি মানে যুবদের মন বুঝতে পারছেন, মানে চাইছে মীনাক্ষী মুখোপাধ্যায়কে, দাবি তোলা হচ্ছে মীনাক্ষী মুখোপাধ্যায়কে চাই নেত্রী হিসেবে। শুনুন, মীনাক্ষী মুখার্জিকে চায় দেখেই তো মীনাক্ষী মুখার্জি সেন্ট্রাল কমিটিতে গেছে। এই বয়সে তো এত তাড়াতাড়ি যায় না। মীনাক্ষী মুখার্জি রাজ্যে তো একটা ভালো দায়িত্ব পাবে। স্বাভাবিকভাবে নতুনদের এই মীনাক্ষী, সৃজন, শতরূপ, হ্যাঁ, এই ঐশী ঘোষ, তারপর দীপশিতা ধর, এই যে নতুন নতুন কলতান দাশগুপ্ত, এই যুব সমাজ তো আমাদের কাছে একটা আইডল। আমরা চাইছি, আমার ধরুন একটু বয়স হয়েছে, আমি এখানে 78 সাল থেকে ব্রিগেড আসছি, কিন্তু এই নতুনদের মধ্যে এখন আমাদের মানে কি বলবো, তাদের স্থান করে দেওয়া হচ্ছে যে বয়োজ্যেষ্ঠ যারা তারা থাকবেন অভিভাবক হিসাবে, কিন্তু নতুন মুখকে এগিয়ে দেওয়া হচ্ছে। এটা আমাদের যেমন আমরা সিদ্ধান্ত ইনসাফ হয়েছে। যাত্রাতে দেখেছিলাম, হ্যাঁ, রাজ্য হ্যাঁ, সম্মেলনে হ্যাঁ, মীনাক্ষীকে বক্তব্য হ্যাঁ, দিতে হ্যাঁ, দেখলাম। হ্যাঁ, হ্যাঁ। এই ব্রিগেডে কি তাকে এই ব্রিগেডকে কেন করলাম না, ব্রিগেডের যুব সমাজকে সংগঠিত করা, ছাত্রদের সংগঠিত করার জন্য একটা আলাদা আছে। আর এই মঞ্চটাকে করা হয়েছে কালকে পুরো ক্ষেত মজুরদের মধ্য থেকে, কৃষক সভার মধ্য থেকে, ট্রেড ইউনিয়নের মধ্য থেকে, এবং আদিবাসী যে সংগঠনটা গড়ে উঠেছে ভালো, তার মধ্য দিয়ে এটাকে করা হয়েছে। তো মীনাক্ষী শুধু না, ছাত্রদের থেকেও তো কাউকে বলানো হচ্ছে না। এটাকে আলাদা চিন্তাভাবনা আছে। কালকে আসুক, যেই সংগঠনের উপর ভর করেই আমরা এতদিন চালিয়েছি, সেই মেহনতি মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদেরই সমাবেশটাই কালকে। ছাত্র যুবরা থাকবে, মীনাক্ষীও তো অনেক জায়গায় মিটিং করেছে, কৌস্তব চ্যাটার্জি অনেক জায়গায় মিটিং করছে, তা এইগুলো তো হবেই। সুতরাং এইটা আলাদা করে ডিফারেন্ট করে লাভ নেই, কালকে সবাই থাকবে। মীনাক্ষী তো এখন সেন্ট্রাল কমিটির মেম্বার, রাজ্যেরও একটা ভালো দায়িত্বে পারবে। আমার তো ধারণা রাজ্যেরও ওকে ভালো জায়গায় নিয়ে আসবে। বিমান বসু প্রবীণ নেতা, আমাদের অভিভাবক, উনি তো ক্যাপ্টেন বলে ডাকেন ওনাকে। সুতরাং নতুনদের একটা সুযোগ দেওয়া হচ্ছে। ব্রিগেড দিকে তাকিয়ে রয়েছে সকলে, এটা সত্যি, মানে শুধু আমরা নই, গোটা পশ্চিমবঙ্গের মানুষ এই মুহূর্তে এই ব্রিগেডের নিয়ে খুব মানে কী বলবো উত্তেজিত, বা সবাই আমাদের মুখের দিকে তাকিয়ে আছেন বলতে পারেন, বিশেষ করে বামপন্থীদের। বর্তমানে যে ঘটনাগুলো ঘটেছে বিগত কয়েক দিনে, মানে ধরুন এই 26,000-এর চাকরি চলে যাওয়া, তারপরে যাদবপুরে যে ছাত্রদের ওপর অত্যাচার, সেই সব কিছুর পরে এই আজকে আগামীকালের এই ব্রিগেড অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলার রাজনীতির জন্য, এবং আগামী দিনে বামপন্থী বাংলার রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্রিগেড। কিন্তু ব্রিগেডের এই যে বক্তা রয়েছে, প্রত্যেক বছরে থাকে, এবছরও বক্তা রয়েছে, তো সেই বক্তা তালিকায় নাম নেই মীনাক্ষী মুখোপাধ্যায়, যেখানে কিনা একেবারে মীনাক্ষী মুখোপাধ্যায় বক্তা হিসেবে জনপ্রিয়, মানুষজন পছন্দ করে। CPM কি কোথাও গিয়ে মানে এখনো পর্যন্ত মানুষের মন বুঝতে পারছে না, কি বলবেন? না, এটা আপনাদের বুঝতে হবে, এটা CPM এর ডাকে ব্রিগেড নয়, এটা গণসংগঠনের ডাকে ব্রিগেড। এবং গত বছর মীনাক্ষী মুখার্জি বক্তা ছিলেন, গত বছর DYFI এর ডাকে ব্রিগেড ছিল। এটা মূলত C2, AIAWU এবং বস্তি সংগঠন এবং IT সংগঠনের ডাকে ব্রিগেড। এখানে মূল বক্তা মীনাক্ষী মুখার্জি নয়, কারণ তিনি DYFI এর রাজ্য কমিটির বর্তমান সম্পাদক। তো এখানে মীনাক্ষী মুখার্জি বক্তা না হওয়ার, মানুষ তো মীনাক্ষী মুখোপাধ্যায়কে লিডার মনে করে। হ্যাঁ অবশ্যই মীনাক্ষী মুখার্জি লিডার, মীনাক্ষী মুখার্জি ক্যাপ্টেন। চাইছেন তো ওনাকে বক্তা হিসেবে, সেই ক্ষেত্রে মীনাক্ষী না, মুখোপাধ্যায় শুধু মীনাক্ষী মুখার্জি তো বক্তা বা মীনাক্ষী মুখার্জি আমাদের নেতা সেরকমটা তো নয়। আমাদের মানে এটা আমাদের বামপন্থীদের আমরা ছোট্টবেলা থেকে শুনে এসেছি যে আমরা প্রত্যেকজন কর্মী একজন করে নেতা। তো মীনাক্ষী মুখার্জি তো বক্তা অনেক জায়গায় অনেক কে শুনেছেন। এবার বাকি যারা কর্মী আছেন, যারা নেতা আছেন, তাদের শোনার সময় হতেই তো পারে তাদের মধ্যেও কেউ একজন বড় নেতা বেরিয়ে আসতে পারে। তো এরকম কোনো ব্যাপার নেই যে শুধু মীনাক্ষী মুখার্জি বা শুধু মোহাম্মদ সেলিমই বলবেন, শুধু সৃজন ভট্টাচার্যই বলবেন। সবাই সুযোগ অবশ্যই আমরা, আমাদের বামপন্থীরা তো অবশ্যই মানে নতুনদের সুযোগ এবং নতুন পুরনো সবটা নিয়ে আমাদের রাজনীতি, আমাদের তো সবাইকে সুযোগ দেওয়ার রাজনীতি আমাদের। জোর কদমে চলছে ব্রিগেড সমাবেশের প্রস্তুতি, কিন্তু একটা প্রশ্ন বারে বারে উঠে আসছে সামাজিক মাধ্যম থেকে শুরু করে যারা যুব রয়েছেন তাদের মনে থেকে, যে এই সমাবেশের বক্তা হিসেবে মীনাক্ষী মুখোপাধ্যায় নেই, কি বলবেন? দেখুন, মীনাক্ষী মুখোপাধ্যায় আমরা সকলেই জানি DIFI এর রাজ্য সম্পাদক। এই ব্রিগেডটি মূলত হয়েছে CITU, AIAWU, কৃষক সংগঠন এবং গোষ্ঠী সংগঠনের নেতৃত্বে।
মূলত এগুলো বাম সংগঠন হলেও এটির একটা শ্রেণী অভিমুখ আছে, এবং আজকের এখানে অনেক, কালকের আগামীকাল এখানে অনেক সেরকম সমাজের নিম্ন শ্রেণী থেকে উঠে আসা কিছু মানুষ, কিছু নেতৃত্ব এখানে এসে বলবেন, এবং তারা মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে মীনাক্ষী মুখোপাধ্যায়ও এই মঞ্চে নিশ্চয়ই থাকবেন। কিন্তু মানুষজন চাইছেন, কারণ জনপ্রিয় বক্তা, তাকে লিডার, ক্যাপ্টেন হিসেবে পরিচিত তিনি বারে। এর আগে ইনসাফ যাত্রা বা আপনাকে বুঝতে হবে, ইনসাফ যাত্রা হয়েছিল ডিওয়াইএফআই এর নেতৃত্বে, এবং এটা আমি আগেও বললাম যে এখনও বলছি, এটা সিআইটিইউ, এআইএডব্লিউ, কৃষক সংগঠন এবং বস্তি সংগঠনের নেতৃত্বে। এবং আপনার এই কোয়েশ্চেনে ক্লিয়ার হয়ে যাওয়া উচিত কেন উনি নেই, এবং কেন উনি মানে নেই অবশ্যই নয়, তিনি আছেন আমাদের সঙ্গে, কিন্তু বক্তা হিসাবে নেই। এটা কারণ কালকে সমাজের নিম্ন শ্রেণীর ঘর থেকে লোকজন আসবে তাদেরকে শুনতে, এবং সেই সমস্ত ঘরের লোকজন যার সঙ্গে বেশি রিলেট করতে পারবে, এবং সেই সকল কিছু বক্তাই এখানে কালকে বলবেন সেই সংগঠনের নেতৃত্বে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।